ঠাকুরকে যা ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রীমা কি বলিলেন? একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি হইতে একটি আলো স্রোত নৈবেদ্যের উপর পড়িয়াছে। তাই মাকে জিজ্ঞাসা করিলাম, মা, যা দেখি সে কি মাথার ভুল নাকি সত্যি? যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও। মা একটু চিন্তা করিয়া বলিলেন, না বাবা, ওসব ঠিক। আমি বলিলাম, তুমি কি জানো, কি দেখি? মা বলিলেন, হ্যাঁ মা, আমি ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা ঠাকুর পান। তুমি কি তা পাও? মা বললেন, হ্যাঁ। আমি বুঝবো কি করে? মা বললেন, কেন, গীতায় পড়ো নাই? ফল, পুষ্প, জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া হয় তা তিনি পান। এ উত্তরে বিস্মিত হইয়া বলিলাম, তবে কি তুমি ভগবান? এই কথায় মা হাসিয়া উঠিলেন। আমরাও হাসিতে লাগিলাম। মা বলিতেন, আমি মা। আমি বলিলাম, মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মার কাছ থেকে কি চাইবে? যার যেমনটা দরকার মা তাকে ঠিক তাই দিয়ে দেন। ঠাকুর যেমন বলতেন, যার পেটে যা সয় মা তাকে ঠিক তাই দেন। তা কোনটা ঠিক? মা বলিলেন, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে শিব গড়তে কিনা বাদর হয়ে যাবে। তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তখন তেমনি দেবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। আমি বললাম, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নাই। গৃহীদের তবে উপায় কি? মা বলিলেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নাই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। একবার এক মহিলা ভক্ত মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা বলেছিলেন, সকলকে কি চিনতে পারে মা? ঠাকুর সাক্ষাৎ ভগবান ছিলেন। আমি আর কে? আমিও ভগবতী। ওরে হৃদয়ে, একে তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভেতর যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভিতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবে না। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। শ্রীরামকৃষ্ণদেব নানা সময় মা সম্বন্ধে নানা উক্তি করেছেন। ও সারদা সরস্বতী, জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার এসেছে রূপ ঢেকে। ও জ্ঞানও দেয়নি, মহা বুদ্ধিমতী। ও কি যে সে? ও আমার শক্তি। ওই মন্দিরের মা আর এই নহবতের মা অভেদ। অনেক সময় ভাবি, আমি তো রাম মুখুর্জের মেয়ে, আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে আছে জয়রাম বাটিতে, তাদের সাথে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে, জিজ্ঞেস করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল। এরাই বা এমন আসে কেন? মায়ের শিষ্য ঈশানানন্দ মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, আমরা বাড়িতে মা, পিসি, মাসি, বোন প্রভৃতি মেয়েদের জানি, তাদের সাথে মায়ের কি পার্থক্য? তিনি উত্তরে বলেছিলেন, তুমি এমন মানুষ দেখেছ যার কোনো বাসনা নেই? আমরা মাকে দেখেছি সম্পূর্ণ নির্বাসনা। জীবের বাসনা থাকে, ঈশ্বর বাসনাহীন। মা স্বয়ং ঈশ্বরী ছিলেন। পাগলি মামির কটু কথার মা উত্তরে বলেছিলেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, তোরা আমায় পেয়েও হারালি। কাশিতে একদিন মাকে গালাগালি দিয়ে পাগলি মামি বললেন, ঠাকুরঝি মরুক, ঠাকুরঝি মরুক। পরে মা ভক্তদের বলেছিলেন,
ছোট বউ জানে না আমি মৃত্যুঞ্জয়। রাধুকে একদিন মা বলেছিলেন, এ শরীর দেব শরীর যেন, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে? একবার আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরার সময় দেবালয়ের কাছে একটি বায়ু যেন তার উদরে প্রবেশ করে উদর ভারী করে দিল। তারপর মা দেখলেন একটি বাচ্চা মেয়ে, লাল চেরি পরা। মায়ের কাছে এসে তার কোমল হাত দুটি দিয়ে পিঠের দিক থেকে গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। মা তখন অচৈতন্য হয়ে পড়লেন। পড়ে যেতে সকলে ধরাধরি করে তাকে বাড়ি নিয়ে এলো। সেই মেয়েই আমার মায়ের উদরে প্রবেশ করেছিল, আর তা থেকেই আমার জন্ম। শ্রী শ্রী মায়ের জন্ম কম্ম দিব্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জন্ম কম্ম চ মে দিব্যম। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।